বিজনেস পার্সন আর বিজনেস ওনার, আমাকে কিন্তু এটা জানতে হবে যে ধরেন এই মাসে আমার ক্যাশ রিলেটেড 10টা ট্রানজেকশন হলো সারা মাসে। এখন আফটার অল দ্যাট আমার বিজনেসে ক্যাশ কত আছে এটা জানতে হবে না? জানতে হবে। আফটার অল দ্য ট্রানজেকশন টেকেন প্লেস, আমার আমার হচ্ছে আমার হচ্ছে বিজনেসে আপনার ইয়া কেমন আছে, ক্যাপিটাল কেমন আছে, রিসিভেবলস কেমন আছে, ইকুইপমেন্ট কেমন আছে, সাপ্লাইস কেমন আছে, অ্যাকাউন্টস পেয়েবলের কি অবস্থা। ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে ওকে। সো এই যে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো আছে যেমন ক্যাশ, ওনার্স ক্যাপিটাল, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলোর ইন্ডিভিজুয়ালদের আলাদা আলাদা একটা অ্যামাউন্ট জানতে হয় যে আফটার যেমন ক্যাশ টাকা আসলো, ক্যাশ টাকা আবার গেল, আবার আসলো, এভাবে করে করে ক্যাশ কতটুকু আছে, ক্যাশ অবশিষ্ট রিমেইনিং কতটুকু আছে, এই যে 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 কোনো অ্যাকাউন্টের রিমেইনিং যে অ্যামাউন্টটা, এটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় ব্যালেন্স। যেমন আমরা ব্যাংক ব্যালেন্স বলি না? ব্যাংক ব্যালেন্স মানে কি? আফটার অল দ্য ট্রানজেকশনস টেকেন প্লেস ইন মাই ব্যাংক, ব্যাংকে টাকা আসলো, ব্যাংকে টাকা চলে গেল, আফটার অল দিস আপনার ব্যাংকে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স। এরকম আমার এটা জানতে হয় যে আপনার কি বলে আমার ক্যাশ টাকার ব্যালেন্স কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স কত আছে, ওনার্স ক্যাপিটালের ব্যালেন্স কত আছে। তার মানে আফটার আমি জাস্ট জার্নালে কি করেছি, শুধু সবগুলো ট্রানজেকশন ডেট ওয়াইজ রেকর্ড করেছি, এর বেশি কিন্তু কিছু না। জার্নাল থেকে আমরা এর থেকে খুব বেশি ইনফরমেশন পাচ্ছি না। এখন আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, জার্নালের আপনার অ্যাকাউন্টস টাইটেল কলামে যে আইটেমগুলো আপনারা লিখেন, যেমন ক্যাশকে ডেবিট করেন, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট করেন। সো আপনার ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, এই যে ক্যাশ একটা অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট। আবার ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাকাউন্ট, সার্ভিস রেভিনিউ একটা অ্যাকাউন্ট। এই প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স বের করা, প্রত্যেকটা আইটেমের বা প্রত্যেকটা অ্যাকাউন্টের রিমেইনিং অ্যামাউন্ট বা ব্যালেন্স, এই ব্যালেন্স বের করার জন্য আমাকে যে রেকর্ড বুকটা প্রিপেয়ার করতে হয় এটাকে বলা হয় লেজার। লেজারের শব্দটা এসে আপনার একটা ইংলিশ ওয়ার্ড লেস থেকে। লেজ মানে হচ্ছে শেলফ অর তাক। দেখবেন একটা লাইব্রেরির শেলফে বইগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করে থাকে না? একটা জায়গায় নোভেলস থাকে, একটা জায়গায় লিটারেচার থাকে, একটা জায়গায় ফিলোসফি থাকে। কোর্সের বইগুলোও কিন্তু আপনার সাবজেক্ট মেজর ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, স্কুল ওয়াইজ আলাদা আলাদা থাকে। সো যেহেতু লেজারের কাজ হচ্ছে জার্নালের প্রত্যেকটা অ্যাকাউন্টগুলোকে আলাদা আলাদা করে ফেলা, এই কারণে ওই শেলফের নামটা থেকে লেজার নামটা দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে লেজারের বেসিক কনসেপ্ট। তবে লেজার দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে টি অ্যাকাউন্ট, আরেকটাকে বলা হয় থ্রি কলাম অ্যাকাউন্ট। এটা দেখবেন যে আছে, যেমন কোশ্চেন আপনারা কোশ্চেন নাম্বার 2-তে দেখবেন আপনাকে কিছু জার্নাল দিয়ে দিয়েছে, ওই জার্নালের পরে আপনাকে লেজার করে ওই জার্নালের প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স বের করতে বলেছে। তো দেখবেন আপনার সেকেন্ড ম্যাথের বি নাম্বারে আপনাকে টি অ্যাকাউন্টে করতে বলেছে, আর সি নাম্বারে হচ্ছে আপনাকে থ্রি কলাম অ্যাকাউন্টে করতে বলেছে। সো আমরা থ্রি কলাম অ্যাকাউন্টটা ফলো করব। তো একটু একটু নোট করে রাখবেন যে লেজার দুইটা ফরম্যাটে করা যায়, একটা হচ্ছে টি অ্যাকাউন্ট, একটা হচ্ছে থ্রি কলাম অ্যাকাউন্ট। তার মধ্যে আমরা থ্রি কলাম অ্যাকাউন্টে হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করবো। সো লেজারের মাধ্যমে আমি যেটা করতে পারি যে রেগুলার ট্রানজেকশনের ফলে, যে যেমন ক্যাশ রিলেটেড ট্রানজেকশনের ফলে আজকের দিন শেষে কত টাকা ক্যাশ আছে এটা আমি বের করতে পারবো, যেটাকে বলা হয় ক্যাশের ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? রিমেইনিং অ্যামাউন্ট। ওনার্স ক্যাপিটাল, এই মাস শেষ বা এই দিন শেষ বা একটা ওনার্স ক্যাপিটাল রিলেটেড ট্রানজেকশন হওয়ার সঙ্গে সঙ্গে ওনার্স ক্যাপিটাল কতটুকু আছে এটা আলাদা আলাদা বের করতে পারবো। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ লেজার। এখন এই যে যে ব্যালেন্সের কথা আমরা বলেছি, ব্যালেন্স ব্যালেন্স দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স, আরেকটাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। দেখবেন যে লেজারের যে ফরম্যাট দেওয়া আছে থ্রি কলাম অ্যাকাউন্টে, ওখানে ডেবিট ক্রেডিট বলে দুইটা কলাম দেওয়া আছে যেখানে আমরা টাকার অ্যামাউন্টগুলো লিখে থাকি। কিভাবে এটা এখন ওইকে ম্যাথমেটিক্যালি প্র্যাকটিক্যালি শো করতে হয় এই জন্য আমি বলতে পারছি না, বাট ডেবিট ক্রেডিট দুইটা কলাম আছে টাকার অ্যামাউন্ট লেখার জন্য। তো ওখানে টাকার অ্যামাউন্টগুলো লিখতে হয়। তো যদি দেখা যায় যে ডেবিট দিকে আমি যে অ্যামাউন্ট লিখেছি সেটা ক্রেডিট সাইড থেকে বেশি, ধরেন ডেবিট দিকে অ্যামাউন্ট আছে 10,000, ক্রেডিট দিকে অ্যামাউন্ট আছে 6,000, সো দুই দিকে ডিফারেন্স কত? 4,000। এবং 4,000টা কেন হয়েছে, কোন দিকে অ্যামাউন্টটা বেশি? আপনার ডেবিটে। সো যার ফলে আপনার, জাস্ট একটা মিনিট। আচ্ছা, ওই যে হ্যাঁ যেটা বলছিলাম যে যদি দেখেন যে ডেবিট সাইডের অ্যামাউন্ট আপনার ক্রেডিট সাইডের অ্যামাউন্ট থেকে বেশি, ওই যে 4,000 টাকা এক্সট্রা ব্যালেন্স আমার কাছে আছে এটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। অন দ্য আদার হ্যান্ড দেখবেন যে যদি ক্রেডিট সাইডে বা ক্রেডিট পাশের কলামে যে অ্যামাউন্ট আছে সেটা ডেবিট পাশের অ্যামাউন্ট থেকে বেশি, তো যত বেশি এটাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। যেমন আমার কাছে ক্যাশ
এসেছে বিজনেসে 10,000, তার মানে ক্যাশ আমরা ডেবিট ডেবিট পাশে লিখে থাকি। আর ধরেন ক্যাশ চলে গিয়েছে 5,000 বা 3,000 ক্রেডিট, তাহলে ডেবিটে 10,000, ক্রেডিটে 3,000, কোন দিকে বেশি? ডেবিট দিকে। কত বেশি? 7,000। এটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। তার মানে আমার বিজনেসে ক্যাশ টাকার ব্যালেন্স হচ্ছে 7,000 এবং এটা একটা ডেবিট ব্যালেন্স। যদি এরকম হতো যে ধরেন আমার অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি বেড়েছে, তার মানে কি ক্রেডিট আমরা সবাই জানি ক্রেডিট দিকে আছে 20,000 এবং সেখান থেকে আমি 12,000 টাকা লাইবিলিটি পে অফ করেছি। পে অফ করলে লাইবিলিটি কমে যায়, কমলে ডেবিট হয়, তো ডেবিটে আছে 12,000। সো কোন দিকে বেশি? ক্রেডিটে। কত বেশি? 8,000। ওইটাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। তার মানে আফটার অল দ্য ট্রানজেকশন আমার অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স হচ্ছে 8,000। এই প্রসেসে লেজারটা করতে হয়। আপনারা একটা এখন কষ্ট করে জাস্ট 3 কলাম ফরম্যাটে যে লেজারটা আছে এটা একটু দেখবেন, এটার জন্য স্লাইডে এবং হচ্ছে আপনার বইয়ে ডিটেলস গাইডলাইন্স দেওয়া আছে। এবং আফটার দ্যাট ট্রায়াল ব্যালেন্সটা খুবই সহজ, এটা আলাদা কোনো আমি রেকর্ডিং সিস্টেম জাস্ট ইয়ে করা লাগবে না। এই সো এতটুকুই মোটামুটি আমার এন্ড থেকে বলা ছিল। হ্যাঁ, আজকে তো আপনারা একটু নিজেরা নিজ দায়িত্বে একটু নিজেরা স্টাডি করে নেবেন। নেক্সট আমরা হয় অনলাইনে না হলে ইন পার্সন ক্লাসে আমরা এটা কমপ্লিট করবো। এই স্যার, কারো কোনো ইস্যুস আছে? এনিওয়ান? Sir, I have a question. আপনি কি বলেন। কুইজ নিয়ে নিচ্ছেন ফার্স্ট অর সেকেন্ড? কুইজ? নিয়েছেন না, নাকি স্যার? কুইজ আমরা নেক্সট উইকে নেব, এখন না হয় না। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন মিটিংটা কমপ্লিট করে দিচ্ছি। দ্যাটস অল ফর টুডে, উইল সি ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা